এত এতিমের মতো তাকবীর দিলে চলবে না, কিছুদিন পরেই তাকবীর আসতেছে। ওই তাকবীর দেবে, রং চা খাবে, আকিজ বিড়ি, রং চা, আর 500 টাকা, আর স্লোগান দেবে আমার নেতা তোমার নেতা বল্টু ভাই, বল্টু ভাই, আমার নেতা তোমার নেতা ছল্টু ভাই, ছল্টু ভাই। ছল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক্ত, ঠিক না বলেন? এই চোর, গুন্ডা, বদমাস, জমি দখলকারী, টেন্ডারবাজি, নির্বাচনের আগে রাত্রে ভোট চোরকারী, চাঁদাবাজ, এদের পিছনে স্লোগান দেন কার কণ্ঠ দিয়ে? এই কণ্ঠের ভিতরে আওয়াজ দিয়েছেন কে? আস্তে বলছেন করে, জোরে বলেন কে? সে আল্লাহর নামে হাত উঠাইয়া স্লোগান, তা না হলে আল্লাহর কসম করে বলছি মৃত্যুর সময় মুখ থেকে কালেমা নাও নসিব হতে পারে। সেদিন কি হয়েছিল? গত শুক্রবার কি হয়েছিল? গত শুক্রবার মাহফিল ছিল আমার নিজ গ্রামে কিরণপুর দাখিল মাদ্রাসা। এখানে প্রতিষ্ঠা সাহেবের নাতি আছেন। ঢাকার থেকে রওনা হব, ঢাকার থেকে জুমাবারে খাদ্য খাচ্ছি, এমন জোটে ঝাঁকুনি দিচ্ছে, মনে হয় যেন ওই বিল্ডিং, 6 তলা বিল্ডিং, 5 তলায় থাকি, মনে হয় যেন বিল্ডিং সহ শেষ হয়ে যাব। ঠিক না বে ঠিক? আপনাদের হয় নাই, ঢাকায় হয়েছে। এগুলো করার মালিক কে? এই মুখের মধ্যে আওয়াজ দেওয়ার মালিক কে? হাত উঠাইয়া এভাবে জাগানের মালিক কে? নামায় দেওয়ার মালিক কে? সেই আল্লাহর নামে স্লোগান দিতে হবে, কোরআনের নামে আজকে স্লোগান দিতে হবে, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। হাত জাগায়া, কোনো বুড়া নাই এখানে, কোনো বুড়ারা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে সব যুবকেরা। জান্নাতে গেলে আপনার স্ত্রী থাকবে যুবতী, আপনার জন্য 70 জন হুর আর গেলমান থাকবে, এদের সাথে আমোদ ফুর্তি করতে হবে, সেই জন্য যুবক হতে হবে। লিল্লাহি তাকবীর। একজন সাদা রুমালালা মুখ দে না কেন, ফেরেশতারা যে ভিডিও করতেছে বোঝে না। লিল্লাহি তাকবীর। মুখে যত শক্তি আছে, জীবনে বহু চোরে গো পিছনে স্লোগান দিয়েছেন, কম্বল চোর, টিন চোর, আলু চোর, বালু চোর, ভোট চোর, সন্ত্রাসী, চাঁদাবাজ, ঠিক কিনা বলেন? আজকে স্লোগান হবে একমাত্র কার নামে? সে আল্লাহর নামে। জোরে স্লোগান, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সন্ত্রাসীরা যেখানে, চাঁদাবাজরা যেখানে। কে কে আছেন চাঁদাবাজের পক্ষে? হাত জাগান। কেনা আছেন? কেউই নাই? ঠিক আছে আমার বন্ধুগণ, আমরা কালেমা পড়ে মুসলমান হই। কালেমার ভিতরে অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ছেলে দেওয়ার মালিক নাই, মেয়ে দেওয়ার মালিক নাই, রোদ বৃষ্টি দেওয়ার মালিক নাই, ক্ষমতা দেওয়ার মালিক নাই, ক্ষমতা নেওয়ার মালিক নাই, একমাত্র মালিক। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার ছোট খাটো গুনাহ যদি করি, তওবা যদি করি, মাফ করে দিবেন, কিন্তু আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীকের, আমাদের দেশে কিছু নেতারা শরীক করে নির্বাচনের সময় বা তার আগে পরে লেখে জনগণই সকল ক্ষমতার উৎস। দেখছেন কিনা? নাউজুবিল্লাহ। আস্তে কর, পুলিশ এসে যাবে, আবার পিটাবে। জনগণই সকল ক্ষমতার উৎস না সকল ক্ষমতার উৎস কে? আরো জোরে বলতে হবে কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কোন নেতা, বিএনপির নেতা হোক, আওয়ামী লীগের নেতা হোক, জাতীয় পার্টি জামাতের নেতা হোক, কোন নেতার বাবারও শক্তি নেই একটা পশমকে সোজা করতে পারে, ঠিক কিনা বলেন? সমস্ত শক্তি কার? সমস্ত শক্তি কার? আইন চলবে কার?
আরো জোরে বলেন কার? কোন নেতার আইন এই জমিনে চলবে না আল্লাহর আইন চলবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ضل ضلالا بعيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যারা মানুষ শরীক করবে আল্লাহ এই গুনাহ কখনো মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ অন্য গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে আল্লাহ মাফ করবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যারা শরীক করে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এটা হলো চরম পথভ্রষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব। আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, আমিনু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, রাসূলিহি, আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করো যেই কিতাব আমি আমার নবীর প্রতি অবতীর্ণ করেছি, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব, এর পূর্বেও যত কিতাব নাজিল করেছি এর প্রতি বিশ্বাস স্থাপন করো। একজন মানুষ মুমিন হতে হলে প্রথম বিশ্বাস করতে হবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? এরপরে বিশ্বাস করতে হবে রাসূলের উপরে, এরপরে বিশ্বাস করতে হবে আল্লাহ যে কিতাব নাজিল করছেন কিতাবের উপরে, এরপরে বিশ্বাস স্থাপন করতে হবে এর পূর্বেও যত কিতাব নাজিল করেছেন এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওমাই ইয়াকফুর বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ওমাই ইয়াকফুর বিল্লাহ, যারা আল্লাহর সাথে কুফরি করবে এবং ফেরেশতাদের সাথে কুফরি করবে, আল্লাহর কিতাবের সাথে কুফরি করবে, শেষ দিবসের প্রতি কুফরি করবে, এটা হলো সবচেয়ে বড় গুনাহ, পথভ্রষ্টতা। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি খুব সংক্ষেপে, আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা চলবে না বন্ধ হবে? কে কে আলোচনা শুনতে চান? শয়তান যেন না উঠাতে পারে। লিল্লাহে তাকবীর। শয়তান যেন কাউকে না উঠাতে পারে। রাত গভীর হলে কিন্তু দুই একজনকে শয়তান উঠাতে চাবে, ঠিক না? আমার বন্ধুগণ, আমরা একজন মানুষ মুমিন হতে হলে তার সর্বপ্রথম বিশ্বাস করতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু, তোমরা ইবাদত করো তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও যারা ছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলেই তোমরা মুত্তাকিন হতে পারবে। সুবহানাল্লাহ। আমরা ইবাদত করব কার? কার কাছে মাথা নত করব? সাহায্য চাবো কার কাছে? ছেলে চাবো কার কাছে? মেয়ে চাবো কার কাছে? ক্ষমতা চাবো কার কাছে? আমার বন্ধুগণ, একমাত্র ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, রোদ বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। বিএনপি নেতারা যত বড় হোক,
আওয়ামী লীগের নেতারা যত বড় হোক, জামাতের নেতারা যত বড় হোক, পীর সাহেবরা যত বড় হোক, এই জমিনে এক ফোঁটা বৃষ্টি বর্ষণ করা কারো কোনো শক্তি নাই। সমস্ত শক্তি কার? সে আল্লাহর নামে চিৎকার মেরে বলেন আল্লাহ। জোরে বলা যায় না? আরো জোরে বলেন আল্লাহ। লিল্লাহি তাকবীর। সবাই হাত জাগাও। এই যুবক, হাত জাগাচ্ছ না কেন? বহু নেতার পিছনে হাত জাগাইছো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা মুশরিক তুমিও হবে না যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আকাশ জমিনের যা কিছু আছে, রোদ বৃষ্টি দেয় একমাত্র আমি আল্লাহ দেই। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সেই তোমাদের আল্লাহ, তোমাদের রব, যিনি আমি আসমান, যিনি আমি জমিনকে তোমাদের জন্য বানিয়েছি বিছানা। জমিনকে আল্লাহ কি বানাইছে আমাদের জন্য? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল ইচ্ছা যদি করতেন চিটাগাং এর মতো, পার্বত্য চট্টগ্রামের মতো আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বতে এই পাথর কাটার জমিনও দিতে পারতো, ঠিক কিনা? আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের জন্য জমিনকে বানিয়েছি বিছানা, আর তোমাদের জন্য আসমানকে বানাইছি ছাদ। ওই আসমান থেকে বান্দারা যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন আসে, তার আগে চৈত্র মাসে, ফাল্গুন মাসে জমিগুলো ফেটে চৌচির হয়ে যায়।